হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক কাট অফ তোমাদের কত যেতে পারে সেটা আমি কিন্তু শূন্যপদ বিশ্লেষণ করে, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি জোনের শূন্যপদ বিশ্লেষণ করে তোমাদের জানাবো। দেখো, এবারে আমাদের মোট শূন্যপদ কতগুলি রয়েছে? 5488টি। ঠিক আছে, আমাদের এবারে গ্রুপ ডিতে মোট 5488টি শূন্যপদ রয়েছে এবং আমাদের মোট 5টি জোন রয়েছে। অর্থাৎ এবারে আমাদের এই গ্রুপ ডি নিয়োগটা এই এই 5488টি পদের জন্য 5টি জোনে ভাগ করেছে। ঠিক আছে, তো চলো কোন কোন জোনগুলো রয়েছে এবং কোন জোনে কতগুলি সিট রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, 5টি জোন কি কি রয়েছে: ওয়েস্টার্ন জোন, সাউদার্ন জোন, নর্দার্ন জোন, ইস্টার্ন জোন আর সাউথ ইস্টার্ন জোন। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের 5টা জোন রয়েছে এবং 5000 তোমাদের মোট সিট রয়েছে কত? 5488টি। তো এই 5488 সিটের মধ্যে ওয়েস্টার্ন জোনে রয়েছে 1673টি সিট। ঠিক আছে, সব থেকে বেশি সিট রয়েছে ওয়েস্টার্ন জোনে, 1673টি। সাউদার্ন জোনের সিট রয়েছে 680টি, নর্দার্ন জোনের সিট রয়েছে 1606টি, ইস্টার্ন জোনের সিট রয়েছে 995টি এবং সাউথ ইস্টার্ন জোনে কিন্তু সিট রয়েছে 534টি। ঠিক আছে, তো এই সিট অনুযায়ী কোন জোনে কত কাট অফ যেতে পারে সেটা আমরা এখন জানবো এবং লাস্টে আমরা জানবো যে তোমাদের সেফ জোন কোনগুলো এবং তোমাদের জন্য ডেঞ্জার জোন কোনগুলো হতে চলেছে। ওয়েস্টার্ন জোনের কাট অফটা এখন আমরা দেখে নেব। দেখো, ওয়েস্টার্ন জোনে মোট শূন্যপদ রয়েছে 1673টি। ঠিক আছে, শূন্যপদের সংখ্যাটি কিন্তু মোটামুটি একটু ভালো আছে। ঠিক আছে, তো ওয়েস্টার্ন জোনে তোমাদের মোটামুটি কাট অফ যেতে পারে ইউআর এর হচ্ছে 36, ওবিসির হচ্ছে 34, ঠিক আছে, এসসির হচ্ছে 32, এসটির হচ্ছে 30 এবং ইডব্লিউএস এর 33 মতো কিন্তু কাট অফ যেতে পারে। তাহলে ওয়েস্টার্ন জোনে কিন্তু এই রকম কাট অফ যেতে পারে। এবারে সাউদার্ন জোনের কাট অফ কত যেতে পারে? দেখো, এখানে মোট শূন্যপদ রয়েছে সাউদার্ন জোনে 680টি। ঠিক আছে, তো এখানে সিট সংখ্যা কম, তাই এখানে কিন্তু কাট অফটা একটু বেশি যাবে। দেখো, ইউআর এর কাট অফ হচ্ছে 38, ওবিসি এর কাট অফ হচ্ছে 36, এসসির কাট অফ 35 মতো যেতে পারে, এসটি হচ্ছে 33 এবং ইডব্লিউএস এর কাট অফ 35 মতো কিন্তু যেতে পারে। ঠিক আছে, তাহলে সাউদার্ন জোনে এইরকম একটু একটু হাই কাট অফ কিন্তু যেতে পারে, কারণ এখানের সিট সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে এবং এই সিটের মধ্যে কিন্তু আরো মেল ফিমেল সিট আলাদা করা রয়েছে এবং এখানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স প্রাপ্ত সবাই কিন্তু রয়েছে। এরপরে দেখো, নর্দার্ন জোনের কাট অফ কিরকম যেতে চলেছে। দেখো, নর্দার্ন জোনে মোট শূন্যপদ রয়েছে 1606টি। ঠিক আছে, তো এখানে মোটামুটি একটা ভালো সিট রয়েছে। তো এখানে ইউআর এর কাট অফ মোটামুটি 36 মতো যেতে চলেছে। ঠিক আছে, ওবিসির কাট অফ হতে পারে 35, এসসির হচ্ছে 33, এসটির হচ্ছে 31 এবং ইডব্লিউএস এর কাট অফ কিন্তু 34 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নর্দার্ন জোনে মোটামুটি সিট একটু ভালো রয়েছে, তো এখানে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে একটু কম যেতে চলেছে। এরপরে আমরা জানবো ইস্টার্ন জোনের কাট অফ। ঠিক আছে, ইস্টার্ন জোনে মোট শূন্যপদ রয়েছে 995টি। ঠিক আছে, তো মোটামুটি শূন্যপদ রয়েছে এবং তাই এখানে ইউআর এর কাট অফ 37 যেতে চলেছে। ঠিক আছে, ওবিসির কাট অফ হচ্ছে 35 মতো যেতে চলেছে, এসসির 34 মতো কাট অফ কিন্তু এখানে হতে পারে এবং এসটির কাট অফ হতে পারে 32 এবং ইডব্লিউএস এর কাট অফ কিন্তু এখানে হতে পারে 33। তো এখানে শূন্যপদ মোটামুটি একটা রয়েছে, তাই এখানেও কাট অফ তুলনামূলকভাবে কম যেতে পারে। তো আমাদের যে 5 নাম্বার জোনটা রয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন। সাউথ ইস্টার্ন জোনের কাট অফ কিরকম হতে পারে? দেখো, এখানে শূন্যপদের সংখ্যা সব থেকে কম রয়েছে, 534টি। ঠিক আছে, তো এখানে মোটামুটি কাট অফ একটু হাই যাবে। দেখো, ইউআর এর কাট অফ এখানে যেতে চলেছে 39। ঠিক আছে, প্রায় 39। ওবিসির কাট অফ দেখো 38 মতো যেতে চলেছে,
এসসি এখানে প্রায় 36 মতো কাট অফ কিন্তু উঠতে পারে এবং এসটির কাট অফ এখানে 34 যেতে পারে এবং ইডব্লিউএস এর কাট অফ এখানে কিন্তু 35 যেতে পারে। তো 5টা জনের কাট অফ কিরকম যেতে পারে কাস্ট ওয়াইজ সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিলাম। তোমরা কোন জোনে রয়েছো এবং তোমাদের নাম্বার কিরকম উঠছে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? জোন উল্লেখ করে তোমরা নাম্বারটা তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। এবারে আমরা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিক বা গুরুত্বপূর্ণ ভাবনা বলতে পারো, সবার মধ্যে এই ভাবনাটা রয়েছে যে স্যার গ্রিন জোন কোনগুলো এই 5টা জোনের মধ্যে এবং রেড জোনেই বা কোনগুলো। দেখো, ওয়েস্টার্ন জোন এবং নর্দার্ন জোন এই দুটো জোনকে কিন্তু আমরা গ্রিন জোনে রাখতে পারি, ঠিক আছে? ওয়েস্টার্ন জোন এবং নর্দার্ন জোন এই দুটো জোনকে কিন্তু আমরা গ্রিন জোনে রাখতে পারি, কারণ এই দুটো জোনের সিট সংখ্যা মোটামুটি ভালো রয়েছে এবং তাই এই জোনগুলোতে কিন্তু কাট অফ তুলনামূলকভাবে বাকি 3টা জোনের থেকে কম যাবে, ঠিক আছে? এবং রেড জোন যদি দেখতে যাই তাহলে সাউথ ইস্টার্ন জোন এবং সাউদার্ন জোন এই দুটো জোন কিন্তু রেড জোন, ঠিক আছে? এই দুটো জোনের কিন্তু কাট অফ একটু হাই যাবে, কারণ এই দুটো জনের সিট সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে, তাই এই দুটো জনের কাট অফ কিন্তু অনেকটাই বেশি যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।